নারী বাড়ি থেকে বিদায় নেব আজকের মতো, কিন্তু ইনশাল্লাহ আবারও ফিরে আসবো। দিনাজপুরকে কৃষিভিত্তিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে জেলা শহরের গোড়ে শহীদ ময়দানে এক সুধী সমাবেশে তিনি বলেন, উত্তরবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে কৃষি নির্ভর কলকারখানা স্থাপন করছে সরকার। এর আগে কাহারোলে 12 কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। যারা বেকার যুবক আছে, যারা তরুণ সমাজের সদস্য আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। শৈশবের স্মৃতি বিজড়িত নানির বাড়ি দিনাজপুরে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছে তিনি উদ্বোধন করেন 12 কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচি। একটি প্রকল্পের মাধ্যমেই সুফল পাবেন 3.5 লাখ মানুষ, সেচ সুবিধা পাবেন 31,000 কৃষক। খরা মৌসুমে এবং শুষ্ক মৌসুমে আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে মানুষ যেমন ব্যবহার করতে পারবে, কৃষিকাজের জন্য ব্যবহার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা এমন একটি দল করি যেই দলের কাজ হচ্ছে সাধারণ মানুষের উপকারে আসা। আজ সাহাপাড়া খাল খনন শুরু হলো। এটি শেষ হলে 12,000 হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে এবং 60,000 টন বাড়তি ফসল উৎপাদন হবে। আমি কাজ শেষ হলে আবার দেখতে আসব। আমরা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে এই কাজটি আমরা করেছি। বিকেলে জেলা শহরের গোড়ে শহীদ বড় ময়দানে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি উত্তরবঙ্গের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি ঘোষণা দেন, আগামী মাস থেকেই কৃষকদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ কৃষক কার্ড। প্রধানমন্ত্রী বলেন, দিনাজপুর কৃষি প্রধান এলাকা। এখানে কৃষি নির্ভর মিল ও কারখানা গড়ে তুলেছি যাতে কৃষকদের সন্তানরা এখানেই চাকরি পায়। আমরা কৃষকদের বন্ধু। আগামী 5 বছরে সমগ্র দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে যাতে বর্ষার পানি ধরে রেখে খরা ও দুর্যোগ মোকাবিলা করা যায়। সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিসভার সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের কৃষি কাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির রোডম্যাপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে শহীদ জিয়া ও খালেদা জিয়ার কৃষি দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। এই সরকার দেশের মানুষের জন্য কাজ করতে চায়, এই সরকার দেশের জন্য কাজ করতে চায়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ছিল আবেগের ছোঁয়াও। ইফতার শেষে ঢাকা ফেরার আগে প্রধানমন্ত্রী শহরের শেখ ফরিদ কবরস্থানে যান। সেখানে তার নানা নানি ও খালা সহ আত্মীয়দের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। কৃষিকে ঢাল হিসেবে ব্যবহার করে উত্তরের জনপদে শিল্পায়নের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছেন তা বাস্তবায়িত হলে পাল্টে যাবে এই অঞ্চলের অর্থনীতির চেহারা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এই দেশটিকে যদি গড়তে হয়, আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।